রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাধা রানীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে রাধা রানীর ব্রত কবে পালিত হবে, কৃষ্ণ জন্মাষ্টমীর পর কবে পালিত হচ্ছে রাধা অষ্টমী, জানবো পূর্ণাঙ্গ সময়সূচি। রাধা রানীকে পুজো করার বিশেষ সময় রাধা অষ্টমীর দিন রাধা রানীকে কীভাবে পুজো করবেন, এর পাশাপাশি আমরা জানবো রাধা অষ্টমীর ব্রতর মাহাত্ম্য, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভালো লেগে থাকলে শেয়ার করুন, আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কৃষ্ণ জন্মাষ্টমী ঠিক 15 দিন পর পালিত হয় রাধা অষ্টমী। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমী গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়। বিশেষ করে বারসানা, মথুরা, বৃন্দাবনে রাধা অষ্টমীর দিন আলাদা আলাদা উন্মাদনায় চোখে পড়ে। রাধা অষ্টমী যারা ব্রত পালন করে তারা সারা দিন উপবাসে থেকে রাধা কৃষ্ণের পুজো করেন, রাধা কৃষ্ণের সেবা করেন, রাধা কৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে থাকেন, রাধা কৃষ্ণের ভজন করে থাকেন। মনে করা হয় কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করতে হয়। রাধা অষ্টমী ব্রত পালন করলে সব রকমের সুখ, শান্তি, সমৃদ্ধি, বৈভব, ঐশ্বর্য লাভ করা যায়। রাধা রানী ছিলেন শ্রীকৃষ্ণ প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎস। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। তারপর যুগ থেকে কলি যুগে এসব রাধার নাম সবসময় কৃষ্ণের নামের আগে নেওয়া হয়। এই থেকে শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব করা যায়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পুজো করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে। বলা হয়ে থাকে আপনি যদি জন্মাষ্টমীর উপবাস সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধা অষ্টমীর উপবাস অবশ্যই পালন করতে হবে। 2024 সালে 1431 বঙ্গাব্দে রাধা অষ্টমীর ব্রত কবে পালিত হচ্ছে? 2024 সালে 1431 বঙ্গাব্দে রাধা অষ্টমীর ব্রত পালন করা হবে 11 সেপ্টেম্বর 2024, বাংলা 25শে ভাদ্র 1431 বুধবার। রাধা অষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে 10 সেপ্টেম্বর 2024, বাংলা 24শে ভাদ্র 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টা 27 পর থেকে অষ্টমী তিথি সমাপ্ত হবে 11 সেপ্টেম্বর 2024, বাংলা 25শে ভাদ্র 1431 বুধবার সন্ধ্যা 6টা 28। 2024 সালে রাধা অষ্টমী পূর্ণ ব্রতটি 11 সেপ্টেম্বর 2024 বুধবার পালিত হবে। রাধা রানীকে পুজো করার বিশেষ সময় হবে মধ্যাহ্নের সময়, অর্থাৎ দুপুর 12টার পর। দুপুর 12টার পর শ্রী রাধা রানীকে জন্মগ্রহণ করেছিলেন ভূলোকে। এই সময় রাধা অষ্টমীর দিন রাধা রানীকে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাধা অষ্টমীর ব্রত পালনের সময় হবে 12 সেপ্টেম্বর 2024, বাংলা 26শে শ্রাবণ 1431 বৃহস্পতিবার। গোস্বামী মতে রাধা অষ্টমীর ব্রত পালন সকাল 9টা 31 পর থেকে সকাল 10টা 20 মধ্যে। রাধা অষ্টমীর ব্রত পালন। রাধা অষ্টমীর দিন কিভাবে রাধা রানীকে পুজো করবেন, সহজ সরল পুজো পদ্ধতি। রাধা অষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে উপবাস রাখার সংকল্প গ্রহণ করতে হবে। সবার প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। এরপর শ্রীমতী রাধিকা ও শ্রীকৃষ্ণের পুজো আয়োজন করতে হবে। পুজোর জন্য লাগবে শ্রীকৃষ্ণ ও রাধা রানীর যুগল বিগ্রহ, আর লাগবে সুগন্ধি ফুল, স্নানের জন্য পঞ্চামৃত, আতক চাল, নৈবেদ্য, 8 রকমের ফল, ভোগের সরঞ্জাম, নতুন বস্ত্র,
তুলসী পাতা, সুগন্ধি ফুলের মালা, প্রদীপ, ধূনা, আরতি জিনিসপত্র ইত্যাদি লাগবে রাধাষ্টমীর দিন রাধা রানীকে সেবা করার জন্য। এই দিন বিশেষভাবে পুজো করার জন্য 8 রকমের ফল অবশ্যই রাধা রানীকে অর্পণ করতে হবে। এরপর দুপুরবেলায় অর্থাৎ দুপুর 12টার পর পুজো করতে হবে। ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নেবার পর ঠাকুরের চৌকি বাঁধতে হবে। সেই চৌকির ওপরে সামান্য গঙ্গা জল ছড়িয়ে দিতে হবে, হলুদ আসন পেতে দিতে হবে। এরপর রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে একটি বড় পাত্রে রাখতে হবে, কানা উঁচু বড় পাত্রে রাখতে হবে স্নান করানোর জন্য। এরপর পঞ্চামৃত দ্বারা স্নান করাতে হবে। পঞ্চামৃত দুধ, দই, মধু, চিনি, গঙ্গা জল, তুলসী পাতা ইত্যাদি দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে এবং শঙ্খের সাহায্যে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহের উপরে অর্পণ করতে হবে। পঞ্চামৃত স্নান হয়ে যাবার পর যে কোনো ফল দিয়ে স্নান করাতে হবে। তারপর সুগন্ধের জল দ্বারা অভিষেক করাতে হবে। সুগন্ধ জল চন্দন, তুলসী পাতা, গোলাপ জল মিশিয়ে তৈরি করতে হবে এবং শঙ্খের সাহায্যে বিগ্রহের ওপরে অর্পণ করতে হবে। ফুল দ্বারা অভিষেক করতে হবে। অনেক ফুল একসাথে নিয়ে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহের ওপরে ফুল দিয়ে স্নান করাতে হবে। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবার পর যুগল বিগ্রহকে ভালো করে শুকনো করে মুছিয়ে নতুন বস্ত্র পরিধান করাতে হবে। এরপর কাঠের চৌকির ওপরে যুগল বিগ্রহকে প্রতিষ্ঠা করতে হবে। সুগন্ধি ফুলের মালা দিয়ে সাজাতে হবে। সুগন্ধি ফুল দিয়ে সাজাতে হবে চন্দন, অগরুহু ইত্যাদি সাজিয়ে দিতে হবে। এরপর ভোগের জিনিসপত্রও সাজিয়ে দিতে হবে। 8 রকমের ফল, মিষ্টি, ভোগের সামগ্রী সাজিয়ে রাখতে হবে। তারপর ধূপ প্রদীপ জ্বালতে হবে। যদি পুজো করবে সে আসনে বসবে, হাতে তুলসী পাতা ও হলুদ ফুল নিয়ে শ্রীকৃষ্ণ চরণে দেবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় বলে শ্রীকৃষ্ণের চরণে ফুল অর্পণ করবে, তুলসী পাতা ও চন্দন সহকারে তুলসী পাতা নিতে হবে এবং একটি হলুদ ফুল নিতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো রাধিকা নমো বলে ফুল অর্পণ করতে হবে। এটি ময়ূরের পালক অবশ্যই যুগল বিগ্রহে অর্পণ করতে হবে। এই দিন ভোগ প্রসাদের মধ্যে 8 রকমের ফল, তালের নাড়ু, মালপোয়া, নারকেল নাড়ু, মাখন, মিশ্রি ইত্যাদি অবশ্যই রাখতে হবে এবং সমস্ত ভোগের দ্রব্য ওপরে ফুল ও তুলসী পাতা দিয়ে এত পাদ্যং ধূপং দীপং নৈবেদ্যং পানি জলম শ্রী রাধাকৃষ্ণ সমর্পয়ামি বলে ভোগের দ্রব্যের ওপরে গঙ্গা জল ও ফুল দিয়ে দিতে হবে। এরপর হাতে জোর করে প্রণাম করতে হবে। প্রণাম মন্ত্র যথা: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোবিন্দকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধা রানীর প্রণাম মন্ত্র: তপ কাঞ্চনা গৌরীঙ্গ রাধে বিন্দাশ্বরী বিষ্ণুভানু সুতে দেবী অং প্রণামিতং হারপ্রিয়ং। এর মন্ত্র বলে পুজো সম্পূর্ণ করে বিধিবদ্ধ আরতি করবেন। এরপর মনে করা হয় রাধারানী রাধা জন্মাষ্টমীর দিন রাধা কৃপায় কটাক্ষ তত্ত্ব যদি পাঠ করা হয় তাহলে খুবই ভালো হয়, খুবই ভালো ফল লাভ করা যায়। যদি সম্ভব না হয় তাহলে রাধারানীর মন্ত্র উচ্চারণ করবেন বা কৃষ্ণ চালিসা অবশ্যই পাঠ করবেন। ব্রতের দিন সারা দিন মন্ত্র জপ করবেন। মহামন্ত্র যত বেশি পারবেন তত বেশি জপ করবেন। ভগবদ গীতা এই দিন পাঠ করার অবশ্যই চেষ্টা করবেন।
ব্রতের পরের দিন পালনের সময় ভোগ প্রসাদ রান্না করে ভগবানকে অর্পণ করবেন। এরপর ভোগ প্রসাদ গ্রহণ করবেন। রাধা অষ্টমীর পরের দিন ব্রত পালনের দিন ব্রাহ্মণদের খাবারের জিনিসপত্র অবশ্যই দান করবেন। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।